কারো কথায় কান দিও না, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। আপন ভাইয়া পাপিয়া আক্তার তৃষা আপু, থ্যাংক ইউ তৃষা আপু। দোয়া করবেন, যে যা বলুক আপনি আপনার মতো চালিয়ে যান। মানুষ বলবে, হ্যাঁ মানুষ বলবে, মানুষই বলতেছে। নাক ফুলটা দেওয়া কষ্ট দেওয়ার জন্যই করে। মানে অনেক নলেজেবল বা ওরা অনেক ইসলামিকলিও নলেজেবল এটাও মনে করতে পারে, বাট আপনারা যদি কাউরে কখনো কষ্ট দেন আর ওই মানুষটাই যদি আপনারা না ক্ষমা করে দেয়, লাইক হাদিসে এমন ভাবে বলা আছে ও ক্ষমা না করলেও মানে ওই ক্ষমাটা আপনি পাবেনই না। যদি সে যদি আপনাকে কারো রুহুতে যদি কষ্ট দেন, আপনি তার কষ্টটা যদি একদম রুহু পর্যন্ত চলে যায়, তাহলে সে যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে তাহলে আপনি সেই ভুলের কখনোই ক্ষমা পাবেন না। মনে করেন যে আপনার সবকিছু মাফ হয়ে গেছে, আপনি সবকিছু মাফ পেয়ে গেছেন, কিন্তু ওই একটা জিনিসের মাফ ইভেন হজ এন্ড এভরিথিং আমরা সবাই ফরগিভনেস চাই, তো মানুষের থেকে ক্ষমা চাই, কোনো কিছু বলে থাকলে সেটা ক্ষমা করে দেন। বাট এই মানুষ যারা খারাপ কথা বলতেছে, এই মানুষগুলো আমাদের থেকে কিভাবে ক্ষমা মানে চাইবে? বাট তারপর আমরা কি করতেছি, আমরা পাপ করতেছি, আমরা ফেসবুকে সেটা করতেছি ওইটা করতেছি, কিন্তু এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে না যদি আপনি কিছু না বলেন। কিন্তু আপনি বলে আপনিও কিন্তু পাপের ভাগিদার হচ্ছেন, বরং আরো বেশি হচ্ছেন। কারণ আল্লাহ কিন্তু খারাপ ভাবে প্রেজেন্ট করতেছে, ওই খারাপ কমেন্টটা আরো 1000 বা 2000 মানুষ পড়তেছে। সো অ্যাপ্রিশিয়েট করতে বলতেছি না, আমরা যা করি সেটা কখনোই অ্যাপ্রিশিয়েট না না, অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করতে কখনোই না। আর আমরা যেটা প্রচার করি সেটা কখনোই, অবভিয়াসলি আমরা হিউম্যান বিং, আমরা মিস্টেক করি, হতেই পারে, হ্যাঁ ভুল হতে মিস্টেক পারে। আমরা করি, মিস্টেকটা আপনারা ধরে দিতে পারেন। অবভিয়াসলি ওই ফ্রিডমটাও আপনাদের আছে যে এটা এমন ভাবে কেন করলেন, এটা না করলেও ভালো হতো, বা এটা এমন ভাবে করতে পারেন কথার মধ্যে। এটা আলাদা কথা তো। হ্যাঁ, সো কতজন আমাদেরকে মেসেজ করে, হ্যাঁ অনেকে আমাদের ভালোবাসার মানুষরা কিন্তু মেসেজ করে বলে যে ভাইয়া এমন ক্যাপশন দিছে কেন, বা আপু এভাবে কেন তুমি এটা দিছো, বা আপু তোমার এই ভিডিওতে এটা দেখা গেছে, ওই ভিডিওতে ওটা খারাপ লাগতেছিল। সো এগুলো কি জানেন, এগুলো হচ্ছে আমাদের মিস্টেক, বাট এগুলো মানুষ পজিটিভলি প্রেজেন্ট করে আমাদের সামনে, যে আমাদের মিস্টেক গুলো আমাদের ফ্যামিলিকে ওইভাবে আমরা বুঝাই নিছি। আমাদের ফ্যামিলি ওইরকম না যে আমাদের মায়েরা পিঠটা গালি দিয়া তারপরে আমাদেরকে সরাবে, যেটা হয়তো আপনাদের সাথে করছে। হ্যাঁ। আপু তোমার হেয়ার প্যাকটা অনেক ভালো নিছিলাম, আমার অনেক চুল পড়ছিল। কমেন্টটা একটু পুরোটাই পড়ি, কি যেন লিখছে। আমি নিয়েছিলাম, আমার অনেক চুল পড়ছিল, বেশি হয়ে পড়ে না কি যেন আর কি, তা অনেক কমছে। আচ্ছা অনেক আচ্ছা জান্নাতুল ইসলাম আপু এটা বোঝাইছে যে আপু আমাদের হেয়ার প্যাক নিয়ে, ওনার অনেক চুল পড়তো আগে, এখন হেয়ার প্যাকটা ব্যবহার করে চুল পড়া কমেছে। এখন আমরা ছোট টুনি দেখতে চাই। তোমাকে এত ভালো লাগে কেন রুহানের আম্মু? কারণ আপনি ভালো মানুষ, তাই আপনার ভালো লাগে। আমি খারাপ হয়েও যদি আমাকে ভালো লাগে তাহলে আমি বলবো যে মানুষের মন মানসিকতাটা অনেক ভালো। কারণ যে মানুষের মন মানসিকতা ভালো, সে মানুষ কখনোই অন্যকে খারাপ বলতে পারে না, কখনোই বলে খারাপ হইলেও খারাপ বলে না, কখনোই বলে না। কারণ সে এটাই মনে করে যে সে কি করতেছে না করতেছে এটার হিসাব তাকে দিতে হবে। আমি কেন তাকে কিছু বলতে পারবো? আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, এটা আছে সর্বোচ্চ। আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, গালি দিতে পারেন না, কাউকে গিবত করতে পারেন না, এটা নাই হাদিসে। আপনার অভ্যাস আছে রেজাউল, এর একটা লাথি দিই, এর মানে অভ্যাস আছে। আপু হাদিসে দেওয়া আছে বউয়ের কাজ করে দেওয়া সুন্নাত, এটা মনে হয় তারা জানে না। পাপ্পি ভাইয়াকে অনেক কথা বলবে, তাতে কিছু যায় আসে না, যে যেমন তার চিন্তা তেমন। আপু আর আরশের আম্মু আপু বাঙালির স্বভাব জানেন, অন্যের ভালো দেখলে তার গা জ্বলা করে। বিশ্বাস করেন বিদেশে এখানকার স্টাফরা বলছে, আমাদের কথা না এটা, ও তো ছোট থেকে বাইরে বড় হয়েছে, ও বললে তো আপনারা আবার বলবেন যে দেশকে নিয়ে এত কথা বলতেছে। এখানকার স্টাফ বলতে গেলে অর্ধেকের বেশি আমরা যাদের সাথে কথা হয়েছে বাঙালি। ওই লোকটাই তো বলছে আমি বাংলাদেশ ঘৃণা করি। হ্যাঁ, এখন আমি ওটা জিজ্ঞেস করলো কেন নিজের দেশকে কেন, তখন বলতেছে ভাই রে ভাই, নিজের দেশে এক জায়গায় একটা গলিতে বসে একটা সিগারেট খাইতে পারি না, একটা স্কুলের বান্ধবীর সাথে কথা বলতে পারি নাই, মানে কথা বললে না জানি মনে করে যে মেয়ের সাথে আমার মানে পরকীয়া আছে, প্রেম আছে, কত কি আছে, ভাবি ভবি তো বাদই দেন। একটা সিগারেট খেলে বলে কি বেয়াদব, যারা পলিটিক্স করে, হ্যাঁ কত কি, মানে ওর কথা মতে ও বলতেছে যে এখানে আপনি কিভাবে চলেন, কিভাবে থাকেন, কিভাবে খান, কিভাবে না করেন, কেউ দেখার নাই, বলার নাই, কিছু করার নাই। তার মানে এই না যেটা মুসলিম কান্ট্রি না, এটা কিন্তু 100% মুসলিম কান্ট্রি। যারা মুসলিম তারা তাদের মতো কিন্তু ঠিকই জীবনযাপন করতেছে, তারা তাদের মতো আছে, তারা কখনো এইটা নিয়ে এত জাজমেন্ট করে না। তাদের দেশে প্রতি মাসে বা প্রতিদিন এরকম শত শত হাজার হাজার লাখ লাখ টুরিস্ট আসতেছে বিভিন্ন দেশ থেকে। সো এই দেশে কিন্তু আজান হচ্ছে, এই দেশে আপনার বিকিনি পরে রাস্তাতে হাঁটতে পারবে না, এতটুকু রেস্ট্রিক্ট আছে, সবাই সবার এইকে রেসপেক্ট করতেছে। তো যারা বিদেশ থেকে আসছে তারা তো বিকিনি পরে, তারা কি করতেছে মেন রোডে তারা কিন্তু কাভার করতেছে, আবার যখন তারা বিকিনি স্পটে যাচ্ছে তখন সেখানে তারা বিকিনি করতেছে। এটা তারা সম্মান জানাইতেছে। যারা মুসলিম আছে তারা তাদের মতো কাভার, এখানে প্রত্যেকটা মেয়েরা তাই না হিজাব, প্রত্যেকটা মানুষ হিজাব পরে। আমি এটা স্মৃতির গল্প করতেছিলাম যে এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে এখানকার প্রত্যেকটা মেয়েরাই খুব কভার করে চলে, খুবই বোরখা এবং হিজাব, হ্যাঁ, আর বোরখা না পড়লেও হিজাব খুবই সুন্দর করে, ছোট বাচ্চারাও, হ্যাঁ। আর ওরা লোক মানে আমরা যে টুরিস্ট, মানে আমাদেরকে খুব সম্মান করে, খুবই মানে এত ভালো। ওরা দেখা মানে ভাষাতে না কিছু বলতে পারলেও মুখ দিয়ে একটা স্মাইল দেয়, বলে কি হাই, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, এই জিনিসগুলো কত ভালো, এগুলাই তো ভালো লাগে। আমাদের দেশে যদি এরকম যায় তো বলবে অন্য দেশ থেকে সেই দেশে ভাব মারাচ্ছে, ভাব দেখাচ্ছে, কত কি ভাবে আমরা
তো এগুলো হচ্ছে জাজমেন্টাল, এগুলা করা উচিত না। আমাদের নিজেদের দেশের মানুষরাই যদি এগুলো বলে যে আমরা এটা ঠিক না, চেঞ্জ হওয়া দরকার। হ্যাঁ, so 2026 কিছু কিছু জিনিস অবশ্যই চেঞ্জ, আমাদের মেন্টালিটি চেঞ্জ করা করা উচিত। দরকার। আমার নিজেকে For the মুসলিম better, দাবি করি। নিজেদের জন্য, আমাদের মানে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ ফিউচারের জন্য, বেটার হবে। হ্যাঁ আমাদের দেশের জন্য, এভরিথিং লাইক এভরিথিং। দেখুন একটা বিদেশি পার্কে বেড়াতে যাচ্ছে, সেখানে পর্যন্ত তাকে পোক করতেছে, সেখানে তাকে পর্যন্ত হ্যাঁ হ্যারাস করতেছে, harass এটা কেন এগুলো ফেস কেন? করবে? এগুলো একটা টুরিস্ট কেন এটা ফেস করবে? এখানে না, এখানে এটা তো একদম- টুরিস্টদের ভ্যালু দেখো। না, এই বিষয়টা আমারও খুব খারাপ লাগছে যে কেন একটা সাদা মানুষ দেখলেই মানুষ মানে ইয়া করে, ওর উপর ঝাঁপিয়ে ওঠে। গলিতে বিড়ি খাইতে না পারলে না আপু, গলিতে দাঁড়িয়ে বিড়ি খাইতে আচ্ছা, না বিড়ি পারলে নিয়ে কথা বলুন। না 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 না, এটা খারাপ, আগে এটা বলো। খারাপ বলতেছি না, কিন্তু আমি বলতেছি উনি ওনার স্বাধীনতাটা বলতেছে। আপনি যে উনি না, না, এটা শোনো, যে আমি একটা বলতেছে কথা তা না যে বিড়ি খাওয়া ভালো, হ্যাঁ, উনি হ্যাঁ। বলতেছে যে হচ্ছে ওনার কিছুই নিজের করতে একটা পারে। ফ্রিডমের Freedom কথা নাই। বলতেছে, উনি বিড়িটা দিয়ে বোঝাইছে। এই তুমি যে বলতেছো বাংলাদেশে আমি এত এত বিড়ি সিগারেট খাই কি বলো? আমি জানি না, সবাই যাই হোক এগুলো নিয়ে আমাদের ফেসবুকে কথা বলা যাবে না, বিড়ি সিগারেট নিয়ে। উনি যেভাবে বলছেন ওইভাবেই বললাম। তো ওনার এটা তো আমার দেখার বিষয় না। মিশর একটা গোল দিয়ে দিছে, হ্যাঁ তাহলে আর্জেন্টিনা শেষ। চুপ করো, টেনশন বাড়ায় দিও না। চলো আমরা বাইরে যাই, কেন? বাইরে যে খেলা দেখবো, নিচে যে খেলা দেখবো। ওই ওই আল্লাহ ছি, আল্লাহ দেখি আল্লাহ, ছি। এই কি অবস্থা আল্লাহ। আর্জেন্টিনা শেষ।